হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 9 কি নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি লেগান যখন নিজের স্মৃতি মনে করার চেষ্টা করছে তখনও জুয়নকে জিজ্ঞেস করে, তুমি কি সব জানো? তোমরা আমার কাছ থেকে কি লুকোচ্ছ? সত্যি করে বলো তো, সেদিন অ্যাক্সিডেন্টের দিন আমার সাথে কি হয়েছিল? এরপর ওর মাথায় স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা ওর মাথার রিপোর্ট দেখে তাজ্জব বনে যায়। এটাতে জুইয়ন একটু ক্লান্ত হয়ে যায়। প্রফেসর হানকে বলে, আমার আর এসব কিছু ভালো লাগছে না, আমি জানি না কি হচ্ছে। এদিকে আমরা এখানে দেখি নামজিনকে কিছু একটা লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে। তার পরের সিনে লেসিনকে দেখতে পাই। ও নিজের জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কারণ ওকে এজেন্সি সিইও মিস্টার হং ব্ল্যাকমেল করেছে যে তোমাকে আমি ফাঁসিয়ে দেবো। তুমি তোমার দাদাকে সেদিন হানব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে। খবরটা প্রকাশ করে দেবো যদি তুমি আমার এজেন্সির হয়ে খেলোয়াড় হিসেবে সাইন না করো। এসিন এদিকে যে বারে বসে ড্রিঙ্ক করছিল, সেখানে বারে বসে থাকতে থাকতেই ওর হঠাৎ করে জুয়নের কথা মনে পড়ে যায়। জুয়ন এদিকে হাঁ করে বলে, দেখতে থাকে ওর দিকে। তখন ও বলে, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার এখন ঘুম দরকার। লেগান বলে, জানি না, আমার অনেক কিছু জানার দরকার। তোমরা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, তোমার চোখ বিশেষত বলে দিচ্ছে। তুমি কি লুকাচ্ছ আমাকে বলবে? ঠিক তখনই জুয়নের কাছে লেসিনের ফোন আসে। লেসিন ওকে ডাকে। লেগান আর জুইয়ন দুজনেই চলে আসে। ওই বারে আসার পর দেখা যায় যে লেগান এখানে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখে জুইয়ন একাই বারের দিকে যায়। বারটেন্ডার বলে, আমাকে তো বলতে মানা করা হয়েছে, তবে ওই দিকে ওরা গেছে। এদিকে দেখি লেসিনকে দুজন ছেলে মিলে খুব পিটাচ্ছে। ওই জায়গায় জুইয়ন পৌঁছে যাওয়ার পর ও একটু ঘাবড়ে যায়, কারণ ছেলেবেলার একটা ট্রমা ওর লাইফে রয়েছে, যেখানে ওর চোখের সামনে ওর বাবাকে খুন করা হয়েছিল। ও ভয় পাচ্ছিল লেসিনের রুমের দরজাটা খুলে ঢুকতে। ঠিক তখনই ওখানে লেগান চলে আসে নিজের ভাইকে প্রোটেক্ট করতে। লোকগুলোর সাথে বেধড়ক মারামারি চলতে থাকে। এখানে লেগানও একটুখানি আঘাতপ্রাপ্ত হয়, আর ওর অলার আওয়াজ পেয়ে জুইয়ন দরজা খুলে ভেতরে ঢুকে আসে। লেসিন বলে, তো দেরি কেন করলি? এরপর জুইয়ন অবাক হয়ে যায় লেগানের মারধর দেখে। জুইয়নকেও কেউ আঘাত করতে আসলে লেগান ওকে প্রোটেক্ট করে। ওদের দুজনকে একসাথে দেখে লেসিন বুঝতে পারে যে ওদের বন্ডিংটা অনেক স্ট্রং। এদিকে লেসিনের অনেক আঘাত লেগেছিল, আর লেসিন ড্রিঙ্কও করেছিল। আর লেগানকেও যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল তার ঘোরে ওর ঘুম পেয়ে যায়। দুজনকে একসাথে নিয়ে যাওয়ার জন্য জুয়নের মাথা খারাপ হয়ে যায়। এবার দুই ভাইকে দুই কাঁধের মধ্যে তুলেও বাড়িতে নিয়ে যায়, আর কোনো রকমে নিজেদের রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সেখানে গিয়ে রুমে শুইয়ে দেওয়ার পর ওদের যখন চোখ খুলে তখনও দেখে লেসিনের অনেক চোট লেগেছে। জুয়ন বলে, তোমরা দুই ভাই আমার মাথা খারাপ করে দেবে। এরপরও লেসিনের ঠোঁটে মলম লাগাতে থাকে। লেগান চেয়ে থাকলে লেগানের দিকেও তাকায়। তখনও খেয়াল করে লেগান ঘুমিয়ে পড়েছে। দুই ভাইকে দেখে বলে, তোমাদের শোয়া এক ধাঁচের। তখন ওর হাতেও চোট লাগা জায়গায় মলম লাগিয়ে দেয়। মলম লাগাতে লাগাতে ওর মনে পড়ে যায় একটা কথা, যেটা ও আগে বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। এরপরও অস্বস্তিতে ফিল করে, কারণ মনে মনে ভাবে লেগানের সামনাসামনি গেলেই আমার একটা অস্বস্তি ফিল করছে, কেন এমনটা মনে হচ্ছে। তার পরের সিনে সকালবেলা লেগান ঘুম থেকে ওঠার সময় ভাবে যে ও এখানে সুন্দর স্বপ্ন দেখছে, কিন্তু তেমনটা হয় না। ওদের কুকুর এখানে পটিতে পা দিয়ে দেয়। কুকুরের পটিতে পা দেওয়ার জন্য প্রচণ্ড ঘেন্না লাগে, আর ও বেসিনের মধ্যে গিয়ে পা ধুতেও থাকে। তারপরেও বলে, এটা আমি কি করলাম? তার পরের সিনে লেসিনকে দেখি চুপি চুপি জুলিয়ানের সাথে কথা বলছে। ওরা সেই ডায়েরিটা নিয়ে কথা বলছে। লেগান যাতে সন্দেহ না করে তাই জন্য ওকে ইগনোর করে বা ওকে দেখে ওরা চুপ করে যাচ্ছে। লেগানও বুঝতে পারে এরা চুপি চুপি কিছু একটা প্ল্যান করছে, কিন্তু সেটা নিয়ে বেশি কথা বাড়ায় না। এদিকে এজেন্সি সিও মিস্টার হং প্রকাশ করে দেয় যে ওর কোম্পানির হয়ে লেসিন খেলবে। আর এদিকে সিয়নকে অনেক বিচ্ছিরি অ্যাড করতে হয়। একটা পটির অ্যাড করতে হয়, যেখানে কনস্টিপেশনের একটা ওষুধের অ্যাড করছিল। অ্যাডটা করতেও একদমই ইন্টারেস্টেড ছিল না। যেখানে লেগান পৌঁছে গেলে ওকে অনেক করে বোঝাবার চেষ্টা করে। ডিরেক্টরদেরকেও বলে যে ও যেমনটা বলছে তেমনটা করুন, কিন্তু ডিরেক্টররা আর কথা শুনতে চায় না, যে কারণে সিয়ন অল্পতেই হার মেনে বিরক্ত হয়ে যায়। এখানে বুঝতে পারে লেগান যে এভাবে হবে না। ঠিক তখনই ও লিফটে করে ওখানে ইনভেস্টারের অফিসে চলে যায়। সেখানে যাওয়ার সময় মিস্টার হং এর সাথে দেখা হয়। হং বলে, তোমার সাথে আবারও দেখা, কিন্তু দেখো এইবার আমিই জিতবো। সত্যি সত্যি ও জিতে যায়। শুধুমাত্র লেসিন ওর ভাই এখানে ওই হং এর সাথে এগ্রিমেন্টটা করার জন্য এখানে হংকেই এগ্রিমেন্টে ইনভেস্টার ডেকে নিয়ে যায়।
তার পরের সিনে আমরা এখানে শ্রেয়ানকে দেখি। শ্রেয়ানকে ওর মা বলে যে তুই কোথায় গেছিলিস, এত কিছু কিনে আনারই বা কি দরকার ছিল। এদিকে তার পরের সিনেই আমরা দেখতে পাই যে ব্যাং এখানে লেসিনকে ইগনোর করার চেষ্টা করে, কারণ ব্যাং আর লেসিনের মধ্যে লেগানকে নিয়ে ঝামেলা হয়ে গেছিল, তাই ব্যাং একটু অস্বস্তি ফিল করছিল। তখন ব্যাং বলে আমি তোমার এখানে গ্রুপ ডিসকাস করতে আসিনি, যাই হোক যা হয়ে গেছে ভুলে যাও। ঠিক তখনই ওখানে শ্রেয়ান চলে আসে। ওদের যে মেন কোম্পানির সিইও ছিল বা ইনভেস্টর ছিল তার সাথে এখানে শ্রেয়ান ডিরেক্টলি ইনভলভ হয়ে গেছে। তো যখন লেসিন ওকে দেখে বিরক্ত হয় তখন ও বলে তুমি আমার কিছুই করতে পারবে না, তুমি তোমার টিমকে আমার নামে কমপ্লেন করতে পারো, কিন্তু আমাকে চাকরি থেকে কেউ ছাড়াবে না। লেসিন ওকে দেখে বলে তুমি এখানে আমার পিছনে কেন পড়ে রয়েছো। শ্রেয়ান বলে আমি জানিও না যে তুমি এই টিমের সাথে খেলছো বা তুমি ইনভলভ আছো, তোমাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমার যা করতে হয় তুমি তাই করো। তখন এখানে লেগানের ব্যাপারে বলে যে তুমি ওর ব্যাপারে কি জানো, ও তোমার থেকে অনেক ভালো মানুষ, তোমার দাদা। তার পরের সিনে আমরা এখানে শিয়নকে দেখতে পাই। শিয়ন রাগ করে একটা ফাঁকা জায়গায় চুপচাপ বসে থাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটা দেখে জুয়ান বুঝতে পারে যে শিয়ন কোথায় রয়েছে। তখন বলে আমি জানতাম তুমি এখানেই থাকবে, নইলে সোশ্যাল মিডিয়ায় ছবিটাই বা পোস্ট করতে কেন। তারপরে টেবিলটা দেখে ভাবে সত্যি টেবিলের মধ্যে এইসব উল্টোপাল্টা ছবি কেন, ন্যাশনাল পুপ গার্ল এইসব, মানুষের তো ন্যাশনাল আইডল নিজের দেশ হওয়া উচিত। এইসব কথাগুলো মনে করার সময় জুয়ন বলে তুমি মন খারাপ করো না, নিজের মনে সাহস রাখো, আর যখনই খারাপ কিছু হবে তখন এই নোংরা ব্যাগটাকে মনে রাখার চেষ্টা করবে যে যত কিছু খারাপ সেগুলো সবসময় খারাপ হিসেবে দেখো না, পজিটিভভাবে দেখো, নিজেকে শান্ত রাখো, তুমি মনে রেখো তুমি নাম্বার 1 হতে পারো, তাহলে নিজেকে কেন দূরে ঠেলে রেখে পিছনে সরে যাওয়ার চেষ্টা করছো। জুয়ন এভাবেই এখানে সিয়নের মনে জোর জোগায়, কিন্তু এদিকে লেগান এজেন্সি থেকে ইনভেস্টার পায় না। মিস্টার হং সেই ইনভেস্টারকে কেড়ে নেয়। এখানে ও খালি হাতেই ওকে ফিরতে হয়, যে ইনভেস্টার ওর সাথে ইনভেস্ট করবে বলেছিল সেরকম আর কিছু হয় না। এদিকে সিয়ন এই বিচ্ছিরি পুপের অ্যাডটাই করতে বাধ্য হয়। লেগান বুঝতে পারে সিয়নের এই অ্যাডটা করবার একদম ইচ্ছা নেই। ও যখন ইনভেস্টারের সাথে কথা বলে ব্যর্থ হয়ে ফিরে আসে সিয়নকেও বারণ করে অ্যাডটা করার দরকার নেই। সিয়ন বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি নিজের মতন করে বিষয়টাকে সামলে নিয়েছি। এখানে লেগান বুঝতে পারে ওর জন্য এখানে শিয়নকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। এরপরও জুয়নকে ফোন করে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমরা দুজনেই কি একসাথে দেখা করতে পারি। তখন জুয়ন ছুটতে ছুটতে ওর সাথে দেখা করতে যাবে বলে রেডি হয়ে যায়, গাড়িতেও উঠে পড়ে। এদিকে লেগানও প্রিপেয়ার হয়ে যায় ওর সাথে আলাদা করে দেখা করার জন্য। ঠিক তখনই লেসিন ফোন করে জানায় যে তোমার সাথে আমার জরুরি কথা আছে, আসলে আমি ওর পুরনো ডায়েরিগুলো খুঁজে পেয়েছি, সেটাই তোমাকে দেখাতে চাই। এদিকে বারবার করে নিজের ফ্রন্ট ক্যামেরা অন করে লেগান জুয়নের জন্য অপেক্ষা করতে থাকে, দেখে ওকে দেখতে ভালো লাগছে কিনা, ওর মুখ থেকে ব্যাড স্মেল বেরোচ্ছে কিনা, নিজেকে সুন্দরভাবে প্রিপেয়ার রাখে। লেসিন এদিকে নিজে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে ওইখানে লেগানের পুরনো প্রেমের ব্যাপারে বলে জুয়নের মন থেকে ওর ভালোবাসা মুছে দেবে। তখন এখানে দেখি লেগান জুয়নের জন্য ওয়েট করছিল, আর ঠিক তখনই ওখানে সিয়ান চলে আসে। সিয়ানকে দেখে বলে তুমি এখানে কি করছো। তো সিয়ান অনেক মিথ্যে কথা বলতো। ও এখানে বলে জুয়ন তোমার ব্যাপারে কি ভাবে জানো, এই একটা কথা বলে বলে প্রচুর ড্রিঙ্ক আর প্রচুর খাবারও ফ্রিতে খেয়ে নেয়। সিয়ান এরকমই মেয়ে, বুদ্ধি করে সব দিক সামলাতে পারে। তো লেগান তো উৎসাহী ছিল জুয়ন ওর ব্যাপারে কি বলে সেটা শোনার জন্য। এদিকে জুয়ন যাচ্ছে ওর সাথে দেখা করতে না এসে লেসানের সাথে দেখা করতে। লেসিন ওর জন্য একটা হোটেলে অপেক্ষা করছে। লেগান এখানে শোনার আগ্রহ প্রকাশ করে সিয়ানকে বলে বলো তুমি তো বললে না আমার ব্যাপারে জুয়ন কি বলে। তো সামান্য এই কথাটা শোনার জন্য প্রচুর আগ্রহী থাকে। এদিকে জুয়ন লেসিনের সাথে একটা বড় রেস্টুরেন্টে দেখা করতে যায়, যেখানে লেসিন ওকে ভিআইপি ট্রিটমেন্ট দেয়। এরপর জুয়ন জিজ্ঞেস করে যে ডায়েরিগুলো কোথায় গেল, সেটার ব্যাপারে কথা বলতে এসেছো। লেসিন বলে চলো আমরা একটু কিছু খেয়ে নিই। আর ওকে তখন হাত দেখিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ওর কথাটাকে পাত্তা দেয় না। জুয়ন ভাবে হয়তো মজা করছে। এদিকে এখানে সিয়ানের মুখ থেকে যখন জানতে পারে লেগান যে সত্যি সত্যি জুয়ন ওকে অনেক পছন্দ করে, অনেক কেয়ারিং ছেলে হিসেবে মানে, কথাটা শোনার পর লেগানের মনটা খুশি খুশি হয়ে যায়। বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি যে একবার ট্রাই করলে হবে না, বারবার ট্রাই করতে হবে। আসলে কি বলতো, জলে ডুবে যাওয়া থেকে বেঁচে ওঠা অবধি ওর সাথে আমার প্রথম যে অনুভূতি, ও মানুক আর না মানুক, আমার মনে ওর প্রতি একটা আলাদা জায়গা বা আলাদা অনুভূতি তো অবশ্যই রয়েছে। কথাগুলো শোনার পর সিয়ানো একটু ইমোশনাল হয়ে যায়, বলে আমিও তোমার মতন একজন বয়ফ্রেন্ডকেই খুঁজছি যাকে আমি ভালোবাসতে চাই। এদিকে লেগানের পুরনো ডায়েরিগুলো দেখে এখানে জুয়ন বলে সেরকম ইম্পর্টেন্ট তো কিছু নেই, এমনি ডেলি রুটিন লেখা। লেসিন বলে হ্যাঁ
আমার দাদা আরও যেগুলো ইম্পর্টেন্ট ডায়েরি ছিল সেগুলো নষ্ট করে ফেলেছে। জুয়ন বলে তাহলে আমাকে আজকে ডাকলে কেন? ঠিক আছে। তখন এখানে লেসিন জিজ্ঞেস করে যে তুমি কি বিরক্ত বোধ করছো? তুমি জুনিয়র প্লেয়ার সাথে আসছো না বলে বা জুনিয়র প্লেয়ারকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, আমাকে পাত্তা দিচ্ছ না একদমই। তখনও জানতে পারি লেগানের ছেলেবেলার কথা। লেগান ছেলেবেলায় জেলি খেতে ভালোবাসতো আর লেসিন চকলেট। এখানে জুইয়ন অবশ্যই লেগানকে নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকে। ও জানতে চায় লেগান কোন ফ্লেভারের জেলি খেতে ভালোবাসে। এটা থেকে লেসিন বুঝতে পারে যে জুইয়ন মনে মনে লেগানকে পছন্দ করে। এরপর দুজনকে বিদায় জানিয়ে চলে আসে। এদিকে লেগান আর সেয়ানের পার্টিও শেষ হয়ে যায় আর ওদিকে লেসিন আর জুইয়নের পার্টিও শেষ হয়ে যায়। দুজনে এক্সস্ট হয়ে বাড়ি ফিরে আসার পর দুজনেই সোফার মধ্যে মাথা দিয়ে বলে চলো আমরা একটু ড্রিঙ্ক করি একসাথে। কিন্তু একসাথে ড্রিঙ্ক করতে গিয়ে পরে ওরা বেকুবে একদম দুজনে কাছাকাছি চলে আসে আর দুজনেই অস্বস্তি ফিল করে। এরপর দুজনে টায়ার্ড হয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর জুইয়ন অস্বস্তি ফিল করে। তখন ওর মুখের কাছে গিয়ে বলে সত্যি ওকে দেখতে অনেক সুন্দর, কিন্তু না এ কি, আমি এসব কি ভাবছি? এরকম কিছু হতে পারে না, হয়তো সারাক্ষণ ওর কাছে আছি বলে আমার এরকমটা ফিল হচ্ছে। এরপরও লেগানের গালে হাত দিলে লেগানের ঘুমটা ভেঙে যায়। লেগান বলে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, চলো। এরপর ওরা ওদের পুরনো স্কুলে চলে যায়। অন্ধকারের মধ্যে টর্চ লাইট জেলে ওরা দুজনে পুরনো স্কুলের ভেতর ঢুকতে থাকে, কিন্তু সেই স্কুলের দরজা সব বন্ধ ছিল। লেগান বলে তোমাকে একটা জিনিস দেখাবো, আজকে এখানে এনেছি কেন সেটাও তুমি বুঝতে পারবে। এরপর ও এখানে জুয়নকে আলো দেখিয়ে একটা ঘরের ভেতর নিয়ে আসে। যে বেঞ্চের কাছে এখানে সকালবেলা শিয়ন বসেছিল, যেখানে উল্টোপাল্টা লেখা ছিল, সেই বেঞ্চটাকে জুয়ন দেখায়। তখন বলে এখানে উল্টোপাল্টা জিনিস লেখা, আচ্ছা মানুষের তো উচিত নিজের দেশকে শ্রদ্ধা করা। তখন লেগান বলে চলো আমরা এটাকে পেন্টিং করি। ওরা এই পেন্টিং করতে করতে এটার মধ্যে নিজেদের দেশের জাতীয় পতাকা এঁকে ফেলে। এত সুন্দর পেন্টিং দেখে জুয়ন তো অবাক হয়ে যায়। দুজনেই পেন্টিংটা শেষ করে ফেলে আর এই পেন্টিং করতে করতেও দুজনের একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। এরপর নিজেদের ন্যাশনাল ফ্ল্যাগ আঁকার পর দুজনে স্কুল থেকে পালাতে যায়। কিন্তু তখনই লেগান বলে আমার জন্য একটু অপেক্ষা করো, আমি আমার ফোনটা মনে হয় ওই রুমে ফেলে এসেছি, আমি এটা নিয়ে আসছি। তো ফোন নিয়ে ছুটে আসতে আসতে জুয়ন মনে মনে বুঝতে পারে আমি ওকে ভালোবেসে ফেলেছি। জুয়নও ওকে গিয়ে ছুটে জড়িয়ে ধরে আর এরই মাধ্যমে এই পর্ব কিন্তু এখানেই শেষ হয়।